এইদিকে গাড়ি, মাঝে আমরা। ব্রেক করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। দারুণ ভিউ। বাঘ হাতি এইসব বেরোয় না, আমার কোলে নিয়ে না আমার। ওইখানটা পুরো চোখড হয়ে গেছে। এই হচ্ছে রাস্তা। আরেকটু যদি দেরি হতো আমাদের সাথে ঘটনা ঘটে যেত। খাদ দেরি হচ্ছে। এই দেখো লেবু লেবু লেবু। প্রো রাইডার হয়ে গেছি। বাবাকে ঠেলে ঠেলে বন তুলছে। আমরা একটু পোঁত পাকার ডেপো। দুধের শাক, দার্জিলিং। আলাদাই ক্ষীর আছে। ভিডিওটা স্কিপটা করে পুরোটা দেখো। গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল কুলদোস ধামাকা। তো আজকে আমাদের 4 নম্বর দিন। কোন বাজে সকাল 8:30। ঝটাং পটাং করে উঠে পড়লাম, কারণ আমার মামা এসে আমাকে ডেকে দিল। চলো এবার তোমাকে ব্যাকগ্রাউন্ডে দেখাই বাইরের দুনিয়াটা কেমন লাগছে। এখানে আমি ঘুমিয়েছিলাম, আর ঘুম থেকে উঠেই দেখি এই নাজারা। ও সিনিক বিউটি, মাথা নষ্ট করে দেওয়া। আপনার মন জিগালালা হয়ে গেল। পরে ব্রাশ করে নিই, ব্রাশ করে চা নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম, এবার চা খাবো। তার আগে এই দেখো শিটং দিকটা হলো কালিম্পং, তারপর আছে দার্জিলিং। এদিকে পুরো শহরটা দেখা যাচ্ছে। তুমি যেদিকে চাইবে সেদিকে সবকিছু দেখতে পাবে। আমার সুইটি ওখানে রাখা, আর ওখান দিয়ে চা বাগান চলে গেছে। কি লাগছে, দারুণ ভিউ। আমাদের চা চলে এসছে, লিকার চা, দুধ চা। টুনটুনি মামার সঙ্গে এখন বাবা মার ঘরে যাচ্ছি। বাবা মা কি করছে দেখি। ওই দেখো ম্যাও পুষি উঠে পড়েছে, উঠে বসে আছে বুম্বুলির মতো। ঘুম হয়েছে? হ্যাঁ, বুড়ি বুড়ি ডায়মন্ড হয়ে গেছিস তো আজকে তুই। আমি তো বুড়ি বুড়ি যাইমনি। তুই বুড়ি বুড়ি ডায়মন্ড না? এই খাটটা বেশ নরম, তাই না? এই দেখো। ও সেই ভিউ আছে। ফুল টুল দেখে ঘুম থেকে উঠছিস, আমি পাহাড় দেখে ঘুম থেকে উঠছি। ফটফট রেডি হয়ে নিলাম, আবার হুডি পরে নিলাম, পিচ পিচ কালারের হুডি। রেডি হয়ে গেছে। আর ম্যাপুসি পায়ে ওটা কি পড়েছিস? এ বাবা, এ কি? এটা কি বলতো? কি সবাই জানে, তুই জানিস না। এটা কি? শীতকালের লেগিংস। কি পা দেখা যাচ্ছে তো? যাচ্ছে না। দেখি দেখি ভালো করে তোল। এই তো এটা দিয়ে মোটা কাপড়টা, এই দেখ এই দেখ এই দেখ কত ইরে মোটা বাপরে, এ আবার কি রে ভাই? আর কাকিমাকে তো পুরো সুইট 16 লাগছে, সুইট 16। সত্যিকারে কাকিমা, তোমার বয়স চেনা যাবে না। এখন চুড়িদার পরে বলছে ছবি তুলে দে আমার। চলো মায়ের ছবি তুলে দিই। এখানে বোন রেডি হচ্ছে, এখানে দিদি ব্যাগ প্যাকিং করছে। ও বাবা, আয়না নিয়ে ব্যাগ প্যাকিং। হ্যাঁ, ও সাজুগুজু চলছে। সিটং এর ওয়েদারটা কিন্তু বাম্পার আছে। এটা সিটং 3, সিটং 1 আছে, সিটং 2 আছে, সিটং 3 আছে। তো আমরা আছি 3-তে। 3 থেকে সবচেয়ে ভালো ভিউ পাওয়া যায়। এখানে মায়েদের ছবি তুলে দিই সুন্দর সুন্দর। তারপরে ব্রেকফাস্ট করব। বেগুন গাছ, এগুলো পাহাড়ি বেগুন। দেখেছো কখনো বন্ধুরা এরকম পাহাড়ি বেগুন? এই দেখো বেগুন, দেখো গাছে বেগুন হয়েছে। আমাদের আজকেই শেষ দিন, যেহেতু আমরা একটু ছবি টবি তুলে নিলাম, দারুণ ভিডিও করে নিলাম। দারুণ জায়গা এটা। ম্যাপুসিকে নিয়ে আমি এখন এখানে আছি। এখানেও একটা বিল্ডিং হচ্ছে। তার জায়গাটা কি দারুণ। এই দেখো এই দেখো, দেখছো? ওই দেখো, ও মানে এখানে আসাটা সার্থক হয়ে গেল। দারুণ। 2024-এর শেষটা আলাদাই যাচ্ছে। ভালো ভালো বাড়ি পৌঁছতে পারলে খুব ভালো। আজকে শেষ অবধি তোমরা ব্লগে থাকবে এবং দেখবে কিভাবে বাড়ি যাচ্ছি, কোথায় দিয়ে যাচ্ছি, কিভাবে যাচ্ছি। অনেক কিছু আছে। অরেঞ্জ বাগান আছে, টি বাগান তো এখানেই দেখতেই পাচ্ছ। চা বাগানে ভর্তি। আর এখানে আছে বাজে। গুড মর্নিং বাজে। বাজের মতো মিষ্টি কুকুর আমি কখনো দেখিনি। আমার তো নিয়ে চলে যেতে ইচ্ছা করছে, নিয়ে চলে যেতে ইচ্ছা করছে কুচু কুচু। বাজের ভাইটাও খুব ভালো, যেটা রাত্রেবেলায় আমি খুব চটকেছি। ওরে বাবা, একটু দাঁত দেখাও, দাঁত। দাঁতটা কিন্তু বিরাট খতরনাক। আর এ বলছে নামতে পারছি না, ধরতে হবে। এসো ধরি। হ্যাঁ, এটা ভিডিও করতে করতে পড়ে যাব তো। কি অবস্থা? না, আমি কোলে নিয়ে না আমার। কাঁদে কাঁদে কাঁদে, আয় কাঁদে, কাঁদ কাঁদ কাঁদে। কি অবস্থা? তাড়াতাড়ি চলো, ব্রেকফাস্ট করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 11টা বাজতে 7 মিনিট বাকি এখন। এবার আমরা ব্রেকফাস্ট করব। কি ব্রেকফাস্ট করব চলো দেখাচ্ছি তোমাদের। আমাদের ব্রেকফাস্ট হলো ডিম সেদ্ধ, পুরি, ঘুগনি। বোন এখন ক্যাটারার্স হয়ে গেছে, সবাইকে পরিবেশন করছে। আর এ রোদের অপোজিটে বসে আছে, কারণ রোদ অ্যাভয়েড করে। ওটা হচ্ছে আমার শত্রু। রোদ শত্রু? বেশিক্ষণ থাকতে পারি না শত্রুর কাছে। আচ্ছা, কারণ দেখতেই তো তোকে চুড়েলের মতো। দিনের আলো আমার শত্রু। ওই কারণে তো বললাম। ব্রেকফাস্ট করে নিলাম, এবার সোজা যাব আমরা নিচের দিকে। তার আগে অরেঞ্জ বাগান যাব, ঘুরবো, বেড়াবো। আর ওই দোকানে গেছিলাম, ওই দোকানে অনেক কিছু পাওয়া যায়। এখানে কিছু কেনাকাটা করব, অনেক কিছু আছে। আরু সারু সব মিলে গায়ে যায়। ব্রেকফাস্ট করে ঝটপট করে ব্যাগ প্যাকিং করে নিলাম। এবার সোজা বেরোবো। সবাই যাচ্ছে হোটেলের সামনে দিয়ে, আর আমি যাচ্ছি হোটেলের পেছন দিক দিয়ে, এই এত বড় ট্রলিটাকে নিয়ে। উড়ি বাবার, এই কি রাস্তা! ও
এখন যে পঞ্চপাকড়ি হোমস্টেতে ছিলাম, তো এখান থেকে বিদায় দেবো। বিদায় দেওয়ার আগে হোমস্টের যারা ওনার আছে তারা আমাদের ডাকলো, কি একটা দেবে চলো দেখছি। জন্য এতগুলো চেয়ার লাগানো হয়েছে 10টা। তো এখানে আমাদের কিছু ওয়েলকাম যেটা দেওয়া হয়, ওখানে আছে উত্তরি, তো সবাইকে দেবে। आप लोग यहाँ पे आए, 1 नाइट का स्टे किया, हमें बहुत अच्छा लगा और आई होप आप लोग को भी अच्छा लगा होगा। और जो आप लोग का फैमिली है हमें बहुत अच्छा लगा। हम लोग ना इसको खदा बोलते हैं, तो हम लोग के यहाँ पे जितना भी टूरिस्ट आते हैं, गेस्ट आते हैं ना, तो हम लोग उनको ये पहना के वेलकम भी करते हैं और विदाई भी करते हैं। तो विशेषकर होम स्टे में विदाई के टाइम पे देते हैं, ताकि आप लोग की जितना भी आगे का जर्नी है ना यहाँ से वो सक्सेसफुल रहे। तो मेरा एक रिक्वेस्ट है, आप लोग तो घर पे ठाकुर जी मानते हैं, तो ये खदा को ले जाके ना आप ठाकुर जी के वहाँ पे रख दीजिए जहाँ पे आप लोग पूजा करते हैं। সত্যিকারে খুব সুন্দর ব্যবহার, খুব ভালো লাগলো আমাদের এখানে এসে। আমাদের বিদায়ের পালা, ব্যাগ প্যাকিং করে তার আগে অনেক জায়গায় যাব, কারণ এখনো আমাদের ঘোরা শেষ হয়নি। অরেঞ্জ বাগান আমাদের দেখতেই হবে, অরেঞ্জ পেড়ে আমাদের খেতে হবে, কিন্তু অরেঞ্জ পারলে নাকি অনেক ফাইন ফাইন করে এসব বলছে। চলো গিয়ে দেখা যাক কি হয়। বোলেরো নিয়ে কত খতরনাক রাস্তা দিয়ে নামছে সব। লাস্ট বারের মতো তোমার সঙ্গে দেখা, গুজু 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 গুজু, এটা হাম দিয়ে দাও। এবার সোজা সুইটিকে নিয়ে ঝটাংটং করে বেরোবো। চলো সুইটিতে উঠে পড়ি। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি, এই যে গাড়িতে জল দেওয়া চলছে, সব শান্তি করে বেরোনো হচ্ছে, কারণ যা রাস্তা বুঝতেই পারছো, এই রাস্তা আর এই যে এই রাস্তা এখানে। তো এই দেখো এখন গাড়ি ফাড়ি মোছা হচ্ছে, গাড়িতে জল দেওয়া হচ্ছে যাতে আমরা শান্তি করে বাড়ি যেতে পারি। এই গাড়িটা তো পুরো রেডি হয়ে গেছে, এই হচ্ছে আমাদের রিসর্ট ছিল, হোমস্টে যাকে বলে, আর এই যে ভিউ তার। আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এই হচ্ছে রাস্তা, মানে এই রাস্তার থেকে খাতারনাক জিনিস আর কিছু হতে পারে না। এটা দিয়ে আমরা রাত্রেবেলায় ঢুকেছি অন্ধকারে, আর এখন বেরোচ্ছি, শুধু দেখবে কিছু কিছু জায়গায় এতটা খতরনাক বলার বাইরে। এই তো সামনেই দেখা যাচ্ছে, বাবা এখন 12:13 বাজে আর 14 ডিগ্রি ঠান্ডা, আর তার মধ্যে এই রাস্তা। ও আর এই হচ্ছে এখানকার নেচার, ও মন ভরে যাবে সত্যি। ডিসেম্বরে পারলে তোমরা সবাই এসো, সবাইকে একটা রিকোয়েস্ট, কি রাস্তা, মানে মন ভরানো একদম। সামনের রাস্তাটা হচ্ছে মোস্ট খতরনাক, মানে এখান থেকে রাস্তালে যে কিভাবে আমরা এসেছি কি বলবো। আর এই গাড়ি নামানো কি রিস্ক, প্রচুর রিস্ক লাগে। গাড়িটা এইভাবে নামছে, এইভাবে। ও বাবা, একটু 19-20 হলেই মুশকিল। এবার উঠবে গাড়ি, এবার উঠবে। ও আমাদের বিচিত্রময় একদম এক্সপিরিয়েন্স হচ্ছে। ঠিক আছে, বলতে পাহাড়ে আসলে সকালের ভিউ এর মতো কিছু হতে পারে না, তো সকালটা চেষ্টা করবে সবাই এনজয় করতে। অলরেডি 790 কিলোমিটার গাড়ি কিন্তু রানিং হয়ে গেছে। পুরে এরকম জাম এখানে, এটাও সম্ভব? এইটা হচ্ছে সাইড সিনের জন্য এরকম লাইন, তো আমরা সাইড সিন এখানে দেখবো না। কি কিরম হলো ব্যাপারটা বুঝতে পারি না, পুরো জ্যাম হয়ে গেছে। এই বাবা, কিভাবে যাওয়া হবে এখান দিয়ে? কি জ্যামই তো মনে হচ্ছে, কি ব্যাপারটা কি হলো? হ্যাঁ এটা কি? এখানে জ্যামও হয়েছে এবং সাইড সিনের জন্য ভিড় হয়েছে, দুটোই হয়েছে এখানে। দেখা যাক কিভাবে পাসিং হয়। খুব শর্ট জায়গা, এটাই প্রবলেম। আর এদিকে খাদ আছে, আর এদিকে আছে পাহাড়। কেমন লাগছে? বিরাট এক্সপিরিয়েন্স হচ্ছে আমার। মানে পাহাড়ি রাস্তা হলো, পাহাড়ের জ্যামও খাওয়া হলো। কলকাতার জ্যামে গাড়ি চালিয়েছে, এটা আবার পাহাড়ের জ্যাম। জ্যাম জেলি সব হয়ে যাচ্ছে বল। এই আমরা কি আদৌ অরেঞ্জ গাছ দেখতে পাবো? দেখতেই হবে, না দেখে আমি বাড়ি যাবো না। যদি অন্ধকার হয়ে যায়? হয়ে যাক অন্ধকার, তাও দেখতে হবে, দেখতে তো হবে। ফ্ল্যাশ জ্বালিয়ে দেখবো। হ্যাঁ এই দেখো, কমলা লেবু তো দেখতে পেয়েছি, কিন্তু এখনো কমলা লেবুর গাছ দেখতে পাইনি। হ্যাঁ আমি লেবু খাবো, লেবু খাবো। লেবু তো পরে খাবি, জ্যামে জ্যাম, এত রাস্তা জ্যাম, ভাবতে পারছি না আমি। কি বলবো, আমরা তো রাতে এসেছি, তখন আমরা কিচ্ছু বুঝতে পারিনি যে সকালে এরকম হতে পারে। রাতে তো আমরা মজা করে, বাবা ফাঁকা রাস্তা, আমরা আবার ভয় পেয়েছি। আর সকালে দেখো এদিকে গাড়ি, এদিকে গাড়ি, মাঝে আমরা। তার মধ্যে আমাদের গাড়ির ডান চাকাটা হঠাৎ লিক হয়ে গেছে, আর এই হচ্ছে রাস্তা, গাড়িও রিপেয়ারিং করতে হবে। কি করবো রে, জানি না, লিক গাড়ি চালাচ্ছি বাবা। এই পাহাড়ে লিক গাড়ি নিয়ে যাওয়া, মানে কি করে এটা হলো? এখানে তো কোনো দোকান নেই, এর তো আর আমাদের চুচুড়া কলকাতা নয়, তার মধ্যে এরকম রাস্তা। বাবা এই দেখো, লোকের বাড়ির ছাদ দেখা যাচ্ছে, তাহলে বাড়িটা কোথায় ভাবো একবার। ওহ কি অবস্থা, রাস্তাগুলো দেখেছো? একটু 19-20 হলে নিচে খাদ। ফাইনালি আমরা কমলা লেবু গাছ দেখতে পেয়েছি, আর এই দেখো গাছ, কমলা লেবু গাছে। কিন্তু আমরা এখানে দাঁড়াতে পারছি না, অন্য একটা জায়গায় দাঁড়াবো এবং কমলা লেবু দেখবো, ভালো করে দেখাবো। ও দেখেও শান্তি, দেখেও শান্তি। বাপি লেবু খাবে কি?
সবাই লেবু খাবো করছে। কেমন লাগছে? দারুন দারুন, কি সুন্দর লেবু, হাতের গোড়ায় লেবু। হ্যাঁ, এই দেখ বাদিকে দেখ, একবার তোর হাতের গোড়া দিয়ে যাবে। এই একটা পারবো নাকি? হ্যাঁ, হাত বাড়িয়ে এরকম করে একটা পেরে নি। অফ ক্যামেরায় কিন্তু আমি কিনে নিয়েছি লেবু। কিন্তু দাম বেশি নাইনি, মাত্র 100 টাকা কিন্তু এতগুলো লেবু দিয়ে দিয়েছে। এটা কিন্তু আমাদের কাছে আনএক্সপেক্টেড, কারণ এখানে আমাদের ওখানে এক একটা পিস কিন্তু অনেক টাকা করে বিক্রি হয়। লেবু লেবু করে বাবা মাথা খারাপ করে দিচ্ছিল। আর রাস্তাটা এখন মোটামুটি ফাঁকা হয়ে গেছে। ফাইনালি আমি লেবু খাচ্ছি দার্জিলিং এ। আমার তো টক ভালোই লাগে খেতে, টক মিষ্টি মেশানো, সুন্দর খেতে। তো রাস্তায় যেতে যেতে হঠাৎ সাইডের একটা ভিউ দেখো, উফ, এই ভিউ গুলো সত্যি বাড়ি চলে যাওয়ার পর বল কত মিস করবো। মিস করবো আমি। এখন তো মানে মন ভরছে না, যত মনে হচ্ছে আরো 2-4 দিন থেকে যাই এরকম পাহাড়ের কোলে। কি ভালো লাগছে, আর এই পাহাড়ি রাস্তা। ওরে এটা কি রাস্তা? সিরিয়াসলি বললাম, কালকে থেকেও খতরনাক বহুত ভয় হবে লাগছে, আজকে। খুব ভয় লাগছে। রাস্তা আস্তে আস্তে নেবো, মানে এইভাবে কিভাবে মিস যায়? এদিকে খাদ, গাড়িতে যাচ্ছে, গাড়ি চাচাচাচি হচ্ছে পুরো একদম, যাকে বলে এদিকে খাদ এদিকে পাহাড়। কি রাস্তা, ডেঞ্জারাস রাস্তা, এদিকে কিরকম খাদ। সাবধানে, খুব আস্তে আস্তে গাড়ি চালা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ও ভাই, পেছনে একটা আমাদের গাড়ি আসছে, কিভাবে আসছে বুঝতে পারছি না। সাবধানে যেন নামতে পারে সবাই। এখানে মনে হয় ধস ফস নেমেছিল, এদের পাথর সরাসরি কাজ চলছে না কি করছে, পাথর ফাথর সব সরাচ্ছে এখানে। ও ফাইনালি নেমেছি, বাবা শান্তি, খুশি ও শান্তি। লেবুগুলো আমি খেতে পারিনি, হাতে নিয়ে বসে লেবু আছি। তো একটু আগে বাপি লেবু লেবু করছিল, এখন গাড়িতে লেবু ভর্তি হয়ে গেছে। ওরে কত লেবু, আর এই লেবুগুলো কিন্তু খুব ছোট ছোট মিষ্টি, কি সুন্দর কুচি কুচি লেবু, একদম কুচি কুচি। তো গাইস ফাইনালি আমরা কিন্তু আবার লেবু বাগানে যাব। তো এই তো আমরা এখন গাড়ি পার্কিং করছি। এই রাস্তাটা কিন্তু ভীষণ খতরনাক জায়গাটা, ওরে কি করে পার্কিং করবো আমি তাই ভাবছি। গড়িয়ে গেলে গাড়ি ওই পাথরে গিয়ে আটকে যাবে গাড়িটা, তাও ভয় লাগে বাবা, ভালোভাবে রাখ। ডরকে আগে জিত। সবাই নেমে পড়েছি, গাড়িও পার্কিং করে দিলাম। এবার সোজা উঠবো এই খাড়াই রাস্তাতে। এই রাস্তায় গাড়ি তোলানো সম্ভব নয়, কারণ রাস্তা প্রচন্ড খারাপ, তাই আমাদের হেঁটে হেঁটে উঠতে হবে। কি খতরনাক চড়াই রাস্তা, এটা দিয়ে টুকটুক করে বাবাকে ঠেলে ঠেলে বোন তুলছে। বাবার হার্টের 2 মাস আগে অপারেশন হয়েছে, আর বাবাকে নিয়ে দার্জিলিং এ বেরিয়ে পড়েছি অরেঞ্জ গাছ দেখাতে, লেবু গাছ দেখাতে। এই খাড়াই দিয়ে আমরা উঠে পড়েছি। এবার হালকা খাড়াই আছে, এখান দিয়ে ইজিলি ওঠা যাচ্ছে। একটা আলাদাই অ্যাডভেঞ্চার। এখন নিচে কত খাই, আর এদিকে পাহাড়। এই পাহাড় দিয়ে এখন নামা হচ্ছে। এখানে ভর্তি কমলা লেবু গাছ আছে, তার জন্য বাবা মাকে অনেক কষ্টে নামালাম। এদিকে খুব সুন্দর সুন্দর গাছ, আর এখানে হলো লেবু গাছ। দেখো জাস্ট লেবু গাছের লেবু দেখো, এই দেখো, ও হাতে করে লেবু ধরছি, হাতে করে। এর থেকে আনন্দ আর কি আছে। বড় বড় লেবু দেখো, সাইজ কি, মজাই আলাদা। থেকে ছিঁড়ে লেবু কেউ খেতে দেয় না, এই দাদাটা এত ভালো, গাছ থেকে ছিঁড়ে খেতে দিচ্ছে, বলছে খাও খাও, নিয়ে যাও যাও। এই লেবু গাছ দেখে আমাদের অবস্থা হয়ে গেছে খারাপ। আমরা যেরকম পাচ্ছি সেরকম তুলছি, খাচ্ছি। এই দেখো লেবু লেবু লেবু, ঢিপ ঢাপ তোলাতুলি করলাম অনেক লেবু। তো এবার যাবো সোজা গাড়ির কাছে। এই দেখো লেবু চুরি করেছে, লেবু লেবু চোর। এখান দিয়ে আবার উঠতে হবে, মা বাবাকে অনেক কষ্টে তোলা হয়েছে। এবার একে একে আমরা সব উঠছি। আমি একা উঠবো, আমি একা। ওটো ওটো, দেখি একা ধরবো কেন, একা উঠবো একা। এই দেখো না, দৌড়ে তুলতে হচ্ছে, ভিতর ডিম সালা। চলো সবাই এবার টুকটুক করে গাড়ির দিকে যাচ্ছে, আর আমিও যাচ্ছি। সেই মজা পেলাম, সেই মজা পেলাম, মানে পাহাড়ে আসার মন সার্থক হয়ে গেছে। চুরির লেবু খাচ্ছি, আর চুরির লেবুর টেস্ট কিন্তু আলাদা। তোকে কিন্তু ধরে নিয়ে যাওয়া উচিত, খুব বাজে। কি সুন্দর টক মিষ্টি, টক মিষ্টি সুন্দর। গাছ থেকে লেবু পেড়ে খাওয়ার মজাই আলাদা। জীবনে ভাবিনি এই স্বপ্নটা সার্থক হবে আমার। কিন্তু তুই তো লেবু খাস, গাছ থেকেই তো খাস। ফাইনালি সুইটের কাছে পৌঁছেই গেছি বলতে গেলে। এখন আমরা লেবু কিনবো, বন্ধু বান্ধব ফ্যামিলি বিভিন্ন লোকজনের জন্য। এখান থেকে আমরা লেবু নেবো, এখন গাড়িতে চাপবো আর চলে যাবো। 40 পিস লেবু নিয়ে নিয়েছি, এটা আমাদের জন্য। হ্যাঁ, আমি বাড়িতে 20 পিস নিয়ে যাবো, আর ও খাবে 20 পিস। কিন্তু ওরা তো লেবু খায় না, আমিও তো ভাগ বসাবো, মানে আরো 10 পিস আমার, আমি 2 বাড়ি থেকেই খাবো। ইয়ে ইয়ে ইয়ে, শুধু ধান্দা। হ্যাঁ, বেরিয়ে পড়লাম আবারও এই পাহাড়ি রাস্তা দিয়ে। লেবু খেয়ে কেমন লাগলো? লেবু বিউটিফুল বিউটিফুল, পেট ভরে গেছে লেবু খেয়ে। এখান দিয়ে ঝর্ণা, হ্যাঁ বর্ষাকালে পুরো ঝর্ণায় ঝর্ণা থাকে, আর এই টাইমে শুকিয়ে গেছে। এখন তো শীতকাল, তো শীতকালে একটা কি ওয়েদার পুরো ফ্রেশ, রাস্তা স্লিপি এইসব নয়, এটাই আমাদের একটা রক্ষে। যদি বর্ষাকালে আসতাম খুব প্রবলেম হয়ে যেত। তো এখান থেকে গাড়ি তোলা নামানো, মানে এই যে সোজা উঠছে, এবার নামবে দেখো কিভাবে গাড়িটা। ও সাবধানে, কিন্তু সাবধানে। ওরে
রাইডে চেপেছি মনে হচ্ছে। রাস্তাটা বুঝতে পারছো কতটা নিচু। ও সেই ভিউ, সেই ভিউ। বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম, ট্রিপ মেরে বেরিয়েছিলাম, 1 কিলোমিটার থেকে শুরু হয়েছিল, আর এখন 799 কিলোমিটার রানিং গাড়ি। আর বাড়ি যেতে যেতে হয়তো 1400, 1500, 1600 कुछ भी हो सकता है, কারণ মিনিমাম 700 কিলোমিটার তো বাড়ি যেতে টাইম লাগবেই। আর আজকে যেহেতু বাড়ি যাব, আজকে বিরাট গাড়ি চালানো আছে। মানে প্রথমত পাহাড়ি রাস্তা, তারপরে সমতলে বাড়ি নিয়ে যাওয়া। ডেঞ্জারাস রাস্তা দিয়ে এখন যাচ্ছি। জাস্ট এই দেখো ঢালটা দেখো, মানে গাড়ি তুলতে যেমন ফাটবে তেমনি নামাতেও ফাটবে। এক চান্সে গাড়ি কোথায় নেমে যাচ্ছে দেখো। আমাদের আরেকটা গাড়ি কোথায় নেমে গেছে। উরে বাপ রে বাপ, কি ডেঞ্জারাস রাস্তা। এরকম রাস্তা দিয়ে তুলেছি আবার নামাচ্ছি। লাইফের সেরা অভিজ্ঞতা, প্রো রাইডার হয়ে গেছি। তো ফাইনালি বড় পাহাড় থেকে নেমে গেছি। এখনো পুরোপুরি সমতলে যাইনি, সেবক রোডে উঠেছি। এদিকে তিস্তা, ডান দিকে পাহাড়, যে পাহাড় দিয়ে আমরা নামলাম। আর দেখো রাস্তায় ল্যান্ডস্লাইড হয়ে অবস্থা পুরো খারাপ। কিরম করে পাহাড় ভেঙে ভেঙে পড়েছে। রাস্তা নতুন করে রিপেয়ারিং চলছে, কাজ চলছে। এখান থেকে গাড়ি চালাতে হচ্ছে, প্রচন্ড রিস্কি। পুরো বাপ রে বাপ, রাস্তাই ছিল না এখানে, পুরো খেয়ে নিয়েছিল তিস্তা নদী। অপূর্ব দৃশ্য বলার বাইরে। শীতকাল বলে এই চড়াগুলো দেখতে পাওয়া যাচ্ছে। এটা বর্ষাকাল বা গ্রীষ্মকাল হলে একটা অন্য কিছু দেখা যায়, আর যেটা খুবই ভয়ানক হয়। আমরা তো পাহাড়ে এসেছি, এখনো অব্দি আমরা মোমো আর থুপকা কিন্তু সেইভাবে খেতেই পারিনি। তো ওইটা আমরা এখন খাবো। 100% খেয়ে যাবো। আজকে আমার কানে তালা পড়ে গেছে। ওপরে উঠছি আর নিচে নামছি, কানটা যেন সেই কালা কালা ব্যাপার এসে গেছে কানে, কিছু ভালো করে শুনতে পাচ্ছি না। ল্যান্ডস্লাইড হওয়ার কারণে এইগুলো দিয়ে রেখেছে যাতে ঝপ করে ধস না নেমে যায়। খুবই রিস্কি জোন এটা। আর আমি তো প্রো রাইডার, তাই স্টিয়ারিং হাতে ধরেই ব্লগ নিচ্ছি, ঠিক আছে? পুরো বাপরে, বলতে না বলতে দেখো এই জায়গা পুরো ধস নেমে পুরো চূর্ণি হয়ে গেছিল এই জায়গাটা। আবারও রিপেয়ারিং হয়েছে। ও শিলিগুড়ি পৌঁছতে মিনিমাম 5টা বেজে যাবে, আরো বেশিও হতে পারে। দেখো সামনেই কিন্তু ধস নেমেছে কিছুক্ষণ আগেই। দেখো কি অবস্থা। বাবা কি বাঁচান বেঁচে গেলাম, মানে আরেকটু হলে আমাদের সাথে হয়ে যেত। সে কি রে, কি অবস্থা। আরেকটু যদি দেরি হতো আমাদের সাথে ঘটনা ঘটে যেত। এক্ষুনি হয়েছে। এই দেখো এখানে দেখো জাস্ট অবস্থা, পাথরগুলো কিভাবে আছে দেখো জাস্ট। ও পুরো ধুলো ধুলো করে দিয়ে চলে গেল। করে দিল। ওরে বাপরে, এক্ষুনি কিন্তু ট্রেনে করে সব তোলা ওই যে বাদিকে দেখ কিরকম কি অবস্থা, কি অবস্থা। সব শেষ এখানে। রাস্তা অনেকক্ষণ বন্ধ ছিল, এই যে ট্রেনে করে সব তোলাতুলি হয়েছে। আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি, আর বাদিকে নদী। নদী। ব্রিজটাতে দাঁড়িয়ে আমার ছবি তুলতে ইচ্ছা করছে, কিন্তু আমি দাঁড়াতে পারছি না। ব্যাড লাক। গাড়ি চালাতে চালাতে চলে এলাম আমরা কালীজোড়া মোড়ে। এখানে থুকপার মোমো খাবো। আর ওই যে রাস্তাটা দেখছো, সেই ডেঞ্জারাস রাস্তা যেটা দিয়ে আমরা আগে বেরিয়েছিলাম। এখানে ফকিরনি আর মুরব্বিরা মোমো খাওয়ার জন্য অপেক্ষা করছে, কখন মোমো দেবে, মোমো খাবে। ফাইনালি আমি মোমো খাচ্ছি। চাটনিটা দেখছো আমি অল্প নিয়েছি, জাস্ট খেলাম, আমার কান ফান পুরো ঝনঝন করে উঠলো। ঝাল কি মারাত্মক ঝাল। আমাদের মোমো খাওয়া হয়ে গেল। এবার থুপ্পা রেডি করতে, এই দেখো থুপ্পা আমাদের রেডি হচ্ছে। মোমো সেরা ছিল, সেরা মোমো ছিল। এখানে থুপ্পা ভাগাভাগি হচ্ছে, কে কোনটা খাবে, কে মাংস বেশি খাবে, কে মাংস কম খাবে। বাবারে বাবা কি জ্বালা, মাংস নিয়েও কারাকারি। থুপ্পাটাও খেলাম সেরা কৃপা রেস্টুরেন্টে। দারুণ ছিল, দারুণ। কিয়া চুইংগাম খাচ্ছি, আমাকে দে দে না। আবারও আমরা বেরিয়ে পড়েছি। এবার আমরা শিলিগুড়ির দিকে যাচ্ছি। ও টার্নটা দারুণ, মজাদার টার্ন আছে। ও দেখ তিস্তা নদীটা দেখ, জাস্ট দারুণ লাগছে। এখানে কত কম জল লাগছে। হ্যাঁ, ওইদিকে জলটা একটু বেশি ছিল। রাস্তায় শুধু জ্যাম, তার কারণ হলো বিভিন্ন জায়গায় এখনো ধস নামছে, রাস্তার কাজ চলছে, রিপেয়ারিং হচ্ছে, তাই আস্তে আস্তে যাওয়া হচ্ছে। এখানে ধস নেমেছে, আবারও ধস নেমেছে। মনে হয় ওই জন্য জ্যামটা হয়েছে, তাই না? হ্যাঁ, ওই জন্যই জ্যামটা হয়েছে। সবাই আস্তে আস্তে যাচ্ছে। বাদিকের খাইটা দেখ শুধু। ওরে কি অবস্থা, মানে ধস নামলে তো খুব মারাত্মক হয় এখানে, না? হ্যাঁ, ওই দেখ না, আমার চাকা যাচ্ছে তার পাশ দিয়েই। ও বাবা, এইবার ভালো করে দেখা যাচ্ছে তিস্তা নদীটা, তাই না? কি ভালো লাগছে। এই বাবা, আমাদের নামতে ইচ্ছা করছে। নেপর ঝপাং করে নেপর। সত্যি কি ভালো লাগছে। নদী ধরে যাওয়া যায় না একবার? লাভ মেরে দিলেই চলে যাওয়া যাবে। তাহলে তো আমি মরেই যাবো। কে বলেছে পাপাকি বাড়িরা মরে না, এই পাপাকার বাড়িরা ওরে। এখন 4:54 বাজে, মানে 5টা বাজতে যায়। আর এখন যাচ্ছি পুরো এমন একটা জায়গা দিয়ে, সেখানে তিস্তা নদী সবচেয়ে চওড়া। আরে এখানে কলকাতার মতো ফল বিক্রি করছে তো। দেখো কত চওড়া নদীটা।
এখানে দুভাগে ভাগ হয়ে যাচ্ছে, তিস্তা আর একটা তিস্তারই আর একটা ভাগ এসে যাচ্ছে সেবক। তো চরম লাগছে, লাইনের পর লাইন, এত জাম রাস্তায় বলার বাইরে। আমরা এইভাবে শিলিগুড়ি কখন পৌঁছবো বুঝতেই পারছি না। এই দেখো এবার ভিউটা খুব সুন্দর করে দেখতে পারবে, এতক্ষণ এই ব্যারিকেডের জন্য দেখাতে পারছিলাম না। তো দেখো এই নদী যদি ফুলে ফেপে ওঠে পুরো শহর ভেসে যায় এই কারণে। ওই দিকটাও ফরেস্ট, এই দিকটাও ফরেস্ট, এদিকে পাহাড় আছে কিন্তু পুরো ফরেস্ট জোন, যেখানে হাতি বাঘ হরিণ সব আছে। এবার এখন তো ফরেস্ট জোন দিয়ে আমরা যাচ্ছি, আমার তো খুব ভয় লাগছে। এখান থেকে শুনেছি নাকি বাঘ হাতি এইসব বেরোয়, যখন তখন বেরোতে পারে, যখন তখন। সত্যি কথা? সত্যি কথা, এটা পুরো ফরেস্ট এরিয়া। সত্যি এদিকে তো কি ঘন জঙ্গল দেখাই যাচ্ছে না ঘন জঙ্গল তো, এখানে লোকজন খুব কম বেরোয়, বেশিরভাগই 4 চাকা চলে, বাইক রাইডাররা নিয়ে যায় বাইক, কিন্তু অনেকেই দেখতে পায় বর্ষাকালে বেশিরভাগ হাতি ফাতি বেরিয়ে যায়, বাঘ বেরিয়ে যায়, নদীর সাঁতরে চলে আসে বাঘ। আর এই টাইমে তো ড্রাই ওয়েদার, ফলে নদী পার হতেও সুবিধা হয় ওদের। তো যখন তখন কুছ ভি হো সকতা হ্যায়। আর 10 কিলোমিটার শিলিগুড়ি। এই আমার না শরীরটা কেমন লাগছে, পেটটা ব্যথা করছে। যদি টয়লেট যেতে হয় কোথায় যাবো রে, এই জঙ্গলে? এই জঙ্গলে এই মা, না 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 না, বাঘ পাপা কি পারি জঙ্গলে হাঁটবে। এই এখন আমরা শিলিগুড়ি ঢুকে গেছি, শিলিগুড়ির মার্কেট এটা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আগের দিন এই রাত্রিবেলাতে, আজকেও রাত্রিবেলাতে, মানে সময় নেই দিনের বেলা আসে। কি বলবো, এখন দিনের বেলা আনিস একটু ঘুরতে শিলিগুড়ি তাই একটু কেনাকাটা করবো। এরকম জ্যামে ফাঁসার জন্য না, জ্যামে ফাঁসার জন্য কেন, ঘুরবো না একটু? ঘুরবি? হ্যাঁ। এখনো ঘোরার ইচ্ছা মেটে নাই? না, চারিদিকে শিলিগুড়িতে হোটেলের ছড়াছড়ি, এখানেই এসে সবাই স্টে করে। আমরা একটু পোঁত পাকার ডেপো, তাই কোনো স্টে ফে করিনি, সোজা উঠে গেছিলাম পাহাড়ে। কারণ পাহাড়ে যখন যাবো শিলিগুড়িতে থাকবো না। প্রথম বাইকে যখন এসেছিলাম এই হোটেলটাই ছিলাম, কারণ একটা দিন পুরো লস হয়ে গেছিল। তার থেকে উপরে উঠে যাওয়া ভালো, একটু রিস্ক থাকে কিন্তু মজাও লাগে। শিলিগুড়ি ট্রাফিক পুলিশরা কিন্তু খুব কাজ করছে, কিন্তু তাতেও জ্যাম কাটছে না। ও কি শান্তি, ফাইনালি মুক্তি পেয়েছি আমি জ্যাম থেকে। উরি বাপরে, হাইওয়ে পেয়েছি, এবার টান টান যেতে হবে। কিন্তু দুঃখের বিষয়, আমার গাড়ির ডান দিকের চাকা খুবই প্রবলেম দিচ্ছে, চোরা লিক হয়েছে, তো আমাকে দাঁড়াতে হবে, লিক সারাতে হবে। একটা দোকান পেয়েছি যেখানে এসে আমি সুইটিকে সারাচ্ছি। খুব বাত্তার অবস্থা হয়ে গেছিল গাড়ি। সোজা টান টান যাবো চায়ের দোকান, চা সেবা নিতে হবে, নাহলে ইঞ্জিন চলছে না আমার। ওই দেখো বাদিকে চা গাছে ভর্তি, কিন্তু রাতের অন্ধকারে সেরকম ভাবে দেখা যাচ্ছে না, খুব একটা দেখাতে পাচ্ছি না। হেভি লাগে, দিনের আলোতে ভেবেছিলাম আলো থাকতে থাকতে আমি পৌঁছে যাব এখানে এবং তোমাদেরকে দেখাবো আর আমি নিজেও দেখবো, কিন্তু কপাল ভালো না। এখন ধরে জ্যাম খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে, তাই চা খেতে দাঁড়িয়ে পড়লাম এখানে। এখানে প্রচুর চায়ের দোকান আছে। চা খাবো না, আমাকে এই যে কিনে দে। কি কিনে দিতে হবে? জয় জয় জয়। কত জামা কাপড় তার শেষ নাই, তবুও বলছে কিনে দে। আমাকে মা বলেছে যাও জামা কাপড় দেখো, তার মানে তুই কিনে দিবি। বুঝবি, আমাকে মামু বানিয়েই ছাড়বে। খেতে দাঁড়িয়েছিলাম, চা শুরু হয়ে গেল এইসব কেনাকাটা। এখানে নাকি চা খুব ফেমাস, তো দেখো প্রচুর ধরনের চা আছে। আবার এ বাবা কত ধরনের চা, দেখো চারিদিকে চা, খুললেই শুধু চা বেরোবে। এই দেখো চা, ওখানে চা, এখানে চা, ওখানে চা, ওখানে চা, ওখানে চা, চারিদিকে চায়ের চা। দাদা আমাদের একটা কড়া পাকের চা করে দিয়েছে, দার্জিলিং চা। ফু দিতে দিতে খা। আমার আম্মি জান কিনে নিল চা। এলাকায় গিজ গিজ করছে চায়ের দোকান। সুইটি গাড়ি পাস করতে গিয়ে পাহাড়ে দেখো এখানটা পুরো চোখড হয়ে গেছে, আমার প্রচন্ড মন খারাপ হয়ে গেছে। করে হলো বুঝতেও পারছি না, এত সাবধানে গাড়ি চালাচ্ছি, তারপরেও এটা কি করে হতে পারে। 8:24 বাজে, এবার টান টান গাড়ি চালাতে হবে। এখন 920 কিলোমিটার চালিয়েছি, মানে 750 থেকে চালাচ্ছি, 920 চলেছে। হাঁপিয়ে গেছি, 80, 100, 120 এই স্পিডে গাড়ি ভাগাচ্ছি। চলে এলাম একটা ধাবাতে, এখানে একটু চা টা আবারও খাবো। আমাদের জন্য কড়া পাকের কফি বানাচ্ছে, এখন আমরা কফি সেবা নেবো। কিরে ঘুম পাচ্ছে? হ্যাঁ ঘুম পাচ্ছে? হ্যাঁ, নাকটা কেটে নেবো, দিয়ে সুরবনাকা বানিয়ে দেবো, ঠিক আছে? কি সবে নেই ভাই, এই বয়াম নিয়ে চলে যাবে? কি অবস্থা, সবাই হাসাহাসি করছে, কিচ্ছু ছাড়বে না, যা পারবে তুলে নিয়ে চলে যাবে। কফিটা কিন্তু এক ঘর খেতে ঘুম ঘুম পাচ্ছিল, পুরো ঘুমটাই কেটে যাবে এই কফি খেয়ে। ঝটপট কফি খেয়ে গাড়িতে বসে পড়লাম, এবার টান টান 200 কিলোমিটার। এখন 938 কিলোমিটার চলছে, আর এখন বাজে 9:16। মাঝে মাঝে এই রাস্তায় খারাপ, মানে খুব ডেঞ্জারাস লাগছে, মানে ভালো রাস্তায় যেতে যেতে হট করে খারাপ। ফ্যামিলি নিয়ে যাচ্ছি, ভালোভাবে বাড়ি পৌঁছতে পারলে শান্তি। মিনিমাম 300-350 কিলোমিটার বাকি, কখন পৌঁছবো খেয়ে। তাহলে আমাদের পৌঁছাতে পৌঁছাতে কি কাল হয়ে যাবে? হয়ে যেতেই পারে। বাবা, পারবি তো চালাতে এত সারা রাত্রি? চালাতে তো হবে, যখন চালিয়ে নিয়ে এসছি চালিয়ে নিয়ে যেতে তো হবে। সেকেন্ড টোলও কাটিয়ে ফেললাম,
এখন টোল দিতে যাও দিতে বাড়ি যাও। আমার সুইটির ট্যাঙ্কি খালির দিকে চলে গেছে, রাত হয়ে যাচ্ছে তাই রিস্ক নেবো না, ট্যাঙ্কি ভরে নি। সুইটি সেই লেভেলে ব্যাকআপ দিয়েছে, সেই ঘুরিয়েছে, এখনো ঘোরাচ্ছে। আমরা এবার পেট পুজো করবো, তার আগে এখান থেকে ভাগাতে হবে 100 কিলোমিটার। এখন কিন্তু গাড়ি 100 থেকে 120 স্পিডে ছুটছে, হ্যাঁ রকেট ছুটছে। ভালো রাস্তায় হঠাৎ করে দেখি এত গরু, বাপরে বাপ, কোথায় যাচ্ছে? এই মাঝরাতে 17 বাজে, এখনো 400 কিলোমিটার বাকি। আবারও চলে এসেছি আরেকটা টোল প্লাজায় সরকারকে টাকা দান করার জন্য। ক কিলোমিটার হলো রে? 1008 কিলোমিটার এখন অব্দি গাড়ি চালিয়েছি। বাবা, এখনো 4-5টা টোল ট্যাক্স বাকি। পায়ের হাঁটুর মালাই চাকি কন করছে, পায়ের আঙুলগুলো কটকট করছে। কিছু করার নেই, গাড়ি তো চালাতে হবে। এখনো মিনিমাম 300-350 কিলোমিটার বাকি। এখন রাত্রি 12টা, পৌনে 12টা বাজে। ওই যে আমাদের আরেকটা গাড়িও চলে এসছে, একটু টেকিং রেস্ট নেবো। পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, তাই বোনের কাছ থেকে এটা নিয়ে নিলাম। এখন এটা পায়ে হাঁটুতে লাগাতে হবে। উফ, কি ব্যথা হাঁটুতে, বাপরে বাপ। ক্ল্যাচ ব্রেক করতে অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে 400 কিলোমিটার এখনো চালিয়ে ফেলেছি, এখনো 350 কিলোমিটার চালাবো। আমার তো ঘুম পেয়ে যাচ্ছে, কি বলবো। তাই জন্য মাথায় এসে জয়ী নিয়েছি, একটুখানি ল্যাদ খেয়ে নিই। তো চলো খাবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর দেখাবো কি খাচ্ছি রাত 12টার সময়। অনেকক্ষণ গাড়ি চালানোর পরে ফাইনালি আবার দাঁড়ালাম। সেটা কোথায়? ধাবাতে। ওই যে ওইখানে দেখতে পাচ্ছ ধাবাতে। এখন ম্যাপুসি রাক্ষসী খাবে আর আমিও খাবো। তুমি দেখবে জানো, এই ধাবাতে পেট পুজো করবো। ঠান্ডা লাগছে? তুই পাহাড়ে নেই রে বাবা। তাও কি ঠান্ডা লাগছে? অনেকদিন পরে দেখছি সেই টিভি চলছে, ধাবাতে সবাই বসে আছি। একটা আলাদা ফিলিং আছে, আলাদা ফিলিং। তুমি ধর্মেন্দ্র সিনেমা দেখে খুশি হয়েছো? তুই বলছিলে টিভি দেখতে পাচ্ছি না, কতদিন বাদে আমি এরকম টিভি দেখছি। আমাদের চিকেন রুটিও দিয়ে দিয়েছে, আমাদের মুরব্বি ড্রাইভার ডিপ ঢাম মেরে মাঠ করে দিচ্ছে। একটা স্পেশাল জিনিস দেখতে পেলাম, সেটা হলো ক্ষীর। এই রাত্রেবেলা এই দেখো আলাদাই ক্ষীর আছে। খাবার শেষ পথে ক্ষীর খেয়ে আলাদাই মজা পেয়ে গেলাম। তো এখন 1:30 বাজে, সবাই খাওয়া দাওয়া করে গাড়িতে উঠে পড়েছে। ওই গাড়ি বেরিয়ে গেল, চলো আমিও ছাটাপাট উঠে পড়ি। 1101 কিলোমিটার চালিয়ে ফেলেছি, 2 কিলোমিটার হতে যায়। এটাও বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। চলো টাকা প্রদান করি। ফারাক্কা ব্যারেজের কাছাকাছি চলেছি, তো চলো আবারও ফারাক্কার 110টা গেট দেখবো। ফারাক্কা আমাদের চালু হচ্ছে অন্ধকারের মধ্যে দিয়ে। নদীটাকে দেখার প্রচন্ড ইচ্ছা হয়, কিন্তু দাঁড়িয়ে দেখতে পাই না। একমাত্র বাইক নিয়ে এলেই দাঁড়িয়ে দেখা যাবে, এছাড়া কোনো উপায় নাই। 42 হাফের বেশি চলে এসেছি। 40, 39। ওই দেখো, বলতে না বলতে ট্রেনও চলে এসছে, ট্রেনও যাচ্ছে। ও তোর সাথে ভিডিওটা কিন্তু হেভি লাগছে। তোর পুরো মুখের পাশ দিয়ে ট্রেনটা যাচ্ছে। ফারাক্কা বলতে গেলে আমরা পার হয়ে গেলাম। এবার সোজা টান রানাঘাট কৃষ্ণনগর। এখন বাজে 3:35। আর গাড়ি চালাতে পারছি না, ঘুম পাচ্ছে প্রচন্ড পরিমাণে, তাই চা খেতে হবে, চোখে মুখে জল দিতে হবে। টান গাড়ি চালিয়েছি, এখনো মিনিমাম 200 কিলোমিটার বাকি। চায়ের দোকানে এসে দেখলাম এটা কি বলে? দুধের সর দিয়ে পাউরুটি, তাই তো? এটাকে আবার শেখতে হয়? বেশ ইন্টারেস্টিং জিনিস, প্রথমবার আমি দেখলাম, আগে কখনো দেখিনি। তো এটাকে খেতে হবে এখন। রাত বিরেতে এই জিনিসটা খাচ্ছি, বেশ সুন্দর লাগে। যেন মনে হচ্ছে ক্ষীর দেওয়া, বুঝলে, পাউরুটিটা ক্ষীর মাখানো হয়ে যায়। গরম চা নিয়ে নিয়েছি, চোখে মুখে জল দিয়ে দিলাম ভালো করে। সেই দুপুর 12টা থেকে গাড়ি চালাচ্ছি, কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছি, মাঝে মাঝে দাঁড়াচ্ছি। তার মধ্যে জ্যাম, পাহাড়ি রাস্তা, সব কিছু চালিয়ে এখন 3:30 থেকে পৌনে 4টে বাজে। মানে কখন বাড়ি পৌঁছবো জানি না, কন্টিনিউ চলছে। ভেবেছিলাম আরও তাড়াতাড়ি কৃষ্ণনগর পৌঁছে যাবো, কিন্তু কৃষ্ণনগর পৌঁছতে পারিনি এখনো। কৃষ্ণনগর এখান থেকে এখনো 80 কিলোমিটার রীতিমতো। ম্যাপুসিকে দেখো ঘুমিয়ে কাদা হয়ে গেছে পুরো। ম্যাপুসি ঘুম থেকে উঠে পড়েছে, বলছে একটা স্ট্রং কফি খেতে হবে। রাস্তায় জ্যাম জমে ভর্তি, তার উপর মাঝে রাস্তায় খাব্বা, বড় বড় লরিগুলো রাজত্ব করছে রাস্তায়। পুরে বাপরে। আবারও চলে এলাম টোল প্লাজাতে। কালকে দুপুর 12টাতে বেরিয়েছিলাম, বিকেল 4:05 কেটে এখন সকাল 5:08 বাজে। আর আমরা কৃষ্ণনগর কভার করছি, রানাঘাটের দিকে যাচ্ছি। পিক আপ দাবিয়ে বসে আছি 100-তে। আমার বুড়ি জাইমন ঘুম থেকে উঠে আবার কি করছে? তুই ড্রাইভারের পাশে বসে ঘুমোচ্ছিস? হ্যাঁ, লজ্জা করে না? প্রমাণ আছে, দেখিয়ে দেবো। লজ্জা লাগা দরকার। ছি, বাড়ি যাওয়ার বিরাট তাড়া লেগে গেছে। গাড়ি চলছে 100-120-তে, ঠিক আছে? ডাক করে ছুটছে গাড়ি। আর ওই যে ভোরের আলো ফুটছে। কল্যাণী আমরা ঢুকে গেছি, মাত্র 22 কিলোমিটার বাকি বাড়ি। খুব আনন্দ লাগছে।
এখন বাজে 6:10। সকাল সকাল অরেঞ্জ কালারের হুডি পরে অরেঞ্জ লেবু খাচ্ছে। হ্যাঁ, অরেঞ্জ না, এটা পিচ কালার। ও মাই গড, দার্জিলিং এর লেবু, দার্জিলিং এর লেবু। ব্যান্ডেল পৌঁছে গেছি। তুই একটা কাজ করতি, সবাইকে খাতে খাতে যা এক কুয়া। খাবো না, এক পিসের দাম নেবো 25 টাকা। অরিজিনাল দার্জিলিং। ওই দেখো সূর্য কিন্তু আস্তে আস্তে ওপর দিকে উঠছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। মানে এর সাথে একদম ম্যাচিং, এই কালারের লেবু হুডি, ওইদিকে সূর্য, দারুণ ব্যাপার। তো ম্যাপুসির বাড়ি চলে এসেছি, তো ম্যাপুসিকে ছেড়ে দিলাম। টাটা টাটা। আমার কিন্তু লো ব্যাটারি হয়ে গেছে। তুমি এইটা কানে এরম বেঁধে নাও, দিয়ে ঘোরো। দার্জিলিং, দার্জিলিং প্রচুর দাম। এখন সকাল 7টা বাজে আর সুইট হোমে পৌঁছে গেছি। বিরাট শান্তি লাগছে, সুস্থভাবে সারা পরিবারকে নিয়ে বাড়ি পৌঁছতে পেরেছি। আমার বুলবুলি পাখিকে কতদিন দেখিনি। মুচু গচু মাও, মিত্তি মাও। সর্বশেষে সুইটিকে পার্কিং করে দিলাম। পুরো কাদা কাদা হয়ে আছে সুইটি। 19 ঘন্টার টোটাল জার্নি করেছি, দুপুর 12টা থেকে এখন সকাল 7টা অবধি। তো বিভিন্ন পর্যায়ে ছিল, সব কিছুই দেখলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কোন পার্টটা ভালো লাগলো, কি কি ভালো লাগলো, কি কি ভালো লাগলো না, সব কিছু জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা দাম করে বাজিয়ে দেবে, যাতে নেক্সট ভিডিও মিস না হয়। আমার ব্যাটারি প্রচণ্ড পরিমাণে লো, যখন তখন সুইচ অফ হয়ে যাবো, যেখানে সেখানে সুইচ অফ হয়ে যাবো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। হ্যাঁ, তো টাটা।